আসসালামু আলাইকুম। থাম্বনেল দেখে কাজ খাইছেন? থাম্বনেল দেখে কাজ খাইয়েন না, আগে রেসিপিটা দেখেন, শিখেন, বাসায় রান্না করে খান, তারপরে কাজ খাইয়েন। গরু কিংবা মুরগির বিরিয়ানি তো অনেক খেয়েছেন, একবার এভাবে বেগুন বিরিয়ানি খেয়ে দেখেন। এতটাই স্বাদ, মাথা নষ্ট করা, একবার বানালে বারবার বানাতে থাকবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম খুবই মজাদার বেগুন বিরিয়ানি রেসিপি। আর এই বিরিয়ানি রেসিপিটার জন্য আমি সবার প্রথমে চিকন এই বেগুনগুলো এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। একটা বাটিতে করে পানি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা ভালোভাবে মিশিয়ে এর মধ্যে বেগুনগুলো দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি। এতে করে বেগুনের কষ কিংবা পোকা টাকা থাকলে বের হয়ে যাবে। চলে আসলাম রান্নায়। চলে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম খানিক তেল আর দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া। এতে করে বেগুনগুলো ভাজলে কালারটা সুন্দর আসবে। তেলটা গরম হয়ে গেছে, আমি আগে থেকে বেগুনগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। আর বেগুনটা তেলে দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে হালকা ভেজে নেব। খানিক তেল দেখে কেউ আবার স্টক মারেন না। আমি এই পুরো রান্নাটা এই তেলের উপরে করব, এখানে আর কোনো তেল অ্যাড করব না। আর যত বেগুনটা ভাজি করব তেলটা একটু বেশি লাগে, তাই খানিক তেল দিলাম। আপনারা আবার স্টক করেন না তেল দেখে। উল্টে পাল্টে বেগুনটা ভালো করে ভেজে নিয়েছি। এখন একটা ছাঁকনি দিয়ে বেগুনটা ভালোভাবে তেল জড়িয়ে তুলে নিচ্ছি। বেগুনটা এর থেকে বেশি ভাজবো না, এতে করে যখন বিরিয়ানিতে দেওয়া হবে বেগুনটা নরম হয়ে যাবে। তাই এই পর্যায়ে বেগুনটা তেল জড়িয়ে তুলে নিচ্ছি। দেখুন খানিক তেল থেকে কতটুকু তেল টানছে আর কতটুকু রয়েছে। আমি এই বেগুন বিরিয়ানির জন্য চিকন বেগুনটা নিয়েছি, আপনারা যে কোনো বেগুনটাই নিতে পারেন, এরকম চিকন সাইজ করে কাটলেই হবে। আর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আস্ত কয়েক কেজি মশলা দিয়ে ভালোভাবে তেলের উপরে নাড়াই ছাড়াই কিছুক্ষণ ভেজে নিয়েছি। যখন তেল থেকে মশলার গ্যারানটা ছাড়িয়ে দিল, এর মধ্যে দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালোভাবে নেড়ে চেড়ে এরকম নরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ উঁচা করে আদা রসুনের পেস্ট। আদা রসুনের কালার দেখে আবার কেউ কিছু মনে করে না, এই শীতকালে কিন্তু ফ্রিজে আদা রসুন থাকলে কালারটা এরকম আপেল হয়ে যায়। আদা রসুনের গন্ধ ভাবটা নেড়ে ছেড়ে ছাড়াইয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো। দিয়ে দিলাম 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর 1 চা চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম 1/2 চা চামচের থেকেও কম হলুদের গুঁড়া, আর কেজি আনেক দিয়ে দিলাম লবণ। লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। সব মশলাগুলো ভালোভাবে নাইরা সাইরা তেলে কিছুক্ষণ ভাজি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ দুধ। আমি এখানে গরুর দুধগুলো আগে গরম করে রাখছি, ওটা দিচ্ছি। আপনারা চাইলে দুধের পরিবর্তে পানিও দিতে পারেন। ঢাকনা দিয়ে মশলাগুলো 2 মিনিটের মতো কষিয়ে নেব। ফিরে আইলাম 2 মিনিট পর। দেখেন মশলাগুলো কষাইয়ে উপরে কিন্তু লাল লাল তেল ছেড়ে দিচ্ছে। এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ধুইয়ে পানি ঝরিয়ে রাখা 3 কাপ ফলাও চাল। আমি এখানে চিনি গুঁড়া চালটা ব্যবহার করছি, আপনাদের কাছে যে চালটা দিয়ে বিরিয়ানি খাইতে ভালো লাগে ওটা দিয়ে রাঁধতে পারেন। আর চাউলগুলো দিয়ে ভালোভাবে নাইরা চাইরা মশলার উপরে 5 থেকে 7 মিনিটের মতো ভাজা করে নেব। দেখুন ভাজতে ভাজতে চাউলগুলো এরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেজি আনেকের মতো বিরিয়ানির মশলা। আপনারা যতটুকু চাউল নেবেন ওই অনুযায়ী কিন্তু মশলাটা ব্যবহার করবেন। আমি এখানে 4 কাপের 3 কাপ চাউল নিয়েছি, আর ওর মধ্যে দিয়ে দিলাম 2 থেকে 2.5 চা চামচের মতো বিরিয়ানির মশলাটা দিয়ে ভালোভাবে নাইরা চাইরা 2 মিনিটের মতো ভাজি করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি যে কাপের মাপে 3 কাপ চাল নিয়েছি ওই কাপের দ্বিগুণ দিয়ে দিচ্ছি গরুর দুধ। আমি দুধটা আগেই গরম করে রাখছি, আপনারা চাইলে দুধের পরিবর্তে গরম পানিটাও ব্যবহার করতে পারেন। তবে যে কোনো বিরিয়ানিতে দুধটা দিলে ফ্লেভারটা ভালো আসে, খেতেও টেস্টটা দ্বিগুণ লাগে, তাই আমি দুধটাই দিলাম। আপনারা চাইলে পানি দিয়েন। আর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আর একটু টেস্টের জন্য 2 চা চামচ গুঁড়া দুধটা দিয়ে ভালোভাবে নাইরা সাইরা মিশাইয়া ঢাকনা দিয়ে রান্না করে নিব 4 থেকে 5 মিনিটের মতো। আপনারা যারা আমার সাথে ভিডিও দেখতে দেখতে ভিডিওর এই পর্যায়ে চলে আসছেন, এখন একটা লাইক দেন না, লাইক দিতে ভুলে গেছেন, দয়া করে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আশা করি ভিডিওটা আপনাকে ভালোই লাগবে। ফিরে আসলাম 4 থেকে 5 মিনিট পর। দেখুন পানিগুলো টাইনা চাউলগুলো ফুললে অর্ধেকের বেশি হয়ে গেছে। এখন আমি একটু নাইরা সাইরা এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভাজা তুলে রাখা বেগুনগুলা।
আর এই বেগুন দিয়ে বিরিয়ানি রান্নলে খাওয়ার সময় কি যে মজা লাগে, মনে হয় ফতি নলায় এক একটা যখন বেগুন পরে মনে হয় হরিণের গোস্ত দিয়ে বিরিয়ানি রান্না খাইতেছে। আপনারা কিন্তু এই হরিণের মাংসের বিরিয়ানি মিস করেন না, বাসায় এই সিজনে একবার হলো বানাইয়া খাইয়ে। ভাতের উপরে বেগুন ভাজাটা দিয়ে এখন এর উপরে দিয়ে দিচ্ছি আরো 2 থেকে 2.5 চা চামচের মতো বিরিয়ানির মশলা, আর ঢাকনা দিয়ে রান্না করে নিব 2 মিনিটের মতো, যাতে বেগুনের মধ্যে সুন্দর কইরা বিরিয়ানির ফ্লেভারটা ঢুকে। 2 মিনিট পরে ফিরে এসে আবার ভালোভাবে সবগুলা নাইরা সাইরা চাউলের সাথে বেগুনটা মিশাইয়া দিতে হইব। কেন এটা বেগুন বিরিয়ানি বলে কথাতে ভালো করে না মিশিলে বেগুন বিরিয়ানি হবে। আর আমি চাউল আর বেগুনটা সমান সমান দেওয়ার চেষ্টা করছি যেন প্রতিটা নেলায় এক একটা করে বেগুন পাই। আর ওই বেগুন দিয়ে যখন বিরিয়ানির ভাতটা সাবানে দিব না, মনে হয় হরিণের মাংস দিয়ে আমি বিরিয়ানি রান্না করে খাইতেছি, এতটাই টেস্ট। তাই আপনারাও কিন্তু বাসায় একবার হলেও এই হরিণের মাংস দিয়ে বিরিয়ানিটা রানবেন। এরপরে নাইরা সাইরা ভালো করে উপর থেকে দিয়ে দিলাম আবার মন খানিকের মতো কাঁচামরিচ। আর এই কাঁচামরিচ দেওয়ার কারণে ফ্লেভারটা যে কি সুন্দর হয়েছে বলে বোঝাতে পারবো না। ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো রান্না করে নিছি। ঢাকনাটা তুললে আবার 2 মিনিট পরে ভালো করে নাইরা সাইরা দিছি যেন কাঁচামরিচের ফ্লেভারটা ভালো করে ভাত আর বেগুনের সাথে মিশা যায়। ফিরে আসতেছি আবার 2 মিনিট পর। দেখেন ভাতগুলো কত সুন্দরভাবে বেগুনের সাথে মিলে মিশে গেছে, মরিচটাও কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। বিরিয়ানি থেকে যে কত সুন্দর একটা ফ্লেভার আসতেছে, সেই সাথে স্বাদের কথা নাই বা কইলাম। আপনি আবার লোভ লাগবো, জিব্বে লোভ বাইরে যাইব না। দেখেন ভাতগুলো কত সুন্দর ঝরঝরে হয়েছে। এই পর্যায়ে কিন্তু আমার বেগুন বিরিয়ানিটা একেবারে রেডি। আমি এই পর্যায়ে গ্যাসটা অফ করে দিচ্ছি, ফিরে আসবো ঠান্ডা হওয়ার পর। আপনারা কেউ আবার নজর দিয়ে না, পরে আমার পেট খারাপ হইব। রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের বেগুন বিরিয়ানি রেসিপি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেন। আর আপনারা যারা আজকে আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজাইয়া দেন যেন আমাদের পরবর্তী নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে ফুচ্চা যায়। নেন জার্গো জার্গো দেখি খাইতে মন চাই, এক গাল মুখে দেন। ও তা তো পারবেন না মোবাইলের মধ্যে, আর দেখেন কষ্ট করে। টেস্টটা আরো দ্বিগুণ করার লাগে সাথে বাজি করছি বিরান বেগুন ভাজা লাল লাল কইরা। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের জন্য এটুকু, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।